সামনে এলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সেই রিপোর্টের 131 নম্বর পাতায় উল্লেখ রয়েছে এআইসিপিআই মেনে ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। সেটা মনে করছে না ষষ্ঠ পে কমিশন। খুব স্বাভাবিক, এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীদের একাংশ। কারণ 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরত দেবার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর তার বিজ্ঞপ্তি কিন্তু এখনো রাজ্য সরকার প্রকাশ করেনি। যদিও ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করার রিপোর্টের সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের কোনো সম্পর্ক নেই। এর আগে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে প্রশ্ন করেছিলেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন সামনে আনছে না রাজ্য। তখনই রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথাও জানিয়েছিলেন অমৃতা সিনহা। মোট 197 পাতার এই রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে কেন কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। সেখানেই 131 নম্বর পাতায় বলা হয়েছে আলোচ্য বিষয়গুলো বিবেচনা করে কমিশনের সুপারিশ সরকার সময়ে সময়ে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারে কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। এখানে বলা হয়েছে এআইসিপিআই মেনে ডিএ রাজ্য সরকারকে দিতে হবে না, তাই রাজ্য এটা অনুসরণ করতে বাধ্য নয়। অতএব ডিএ নিয়ে রাজ্য সরকার যে অবস্থানে দাঁড়িয়েছিল তাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনে সুপারিশ করা রিপোর্টে। প্রসঙ্গত 5 বছর পরে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করার রিপোর্ট সামনে আনলো রাজ্য। সামনে এলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সেই রিপোর্টের 131 নম্বর পাতায় উল্লেখ রয়েছে এআইসিপিআই মেনে রাজ্য ডিএ রাজ্যকে দিতে হবে, সেটা মনে করছে না ষষ্ঠ পে কমিশন। খুব স্বাভাবিক, এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীদের একাংশ। কারণ 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরত দেবার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর তার বিজ্ঞপ্তি কিন্তু এখনো রাজ্য সরকার প্রকাশ করেনি। যদিও ষষ্ঠ পে কমিশনে সুপারিশ করার রিপোর্টের সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের কোনো সম্পর্ক নেই। এর আগে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে প্রশ্ন করেছিলেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন সামনে আনছে না রাজ্য, আর তখনই রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথাও জানিয়েছিলেন অমৃতা সিনহা। এই বিষয়ে আমার কলিগ সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের। অবশেষে কলকাতা হাইকোর্টের চাপে শেষ পর্যন্ত রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট তারা একেবারে সামনে নিয়ে এলো এবং নবান্নের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট একেবারে সামনে এলো এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো। কি আছে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে? সেখানে স্পষ্ট যে রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য প্রশাসন, সেখানে বলেছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য সরকার একেবারেই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয়, সেটা এই রিপোর্ট সামনে নিয়ে এসছে। আমরা দেখেছি যে ডিএ নিয়ে ইতিমধ্যেই একটা কিন্তু টালবাহানা শুরু হয়েছে। আমরা জানি যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে কড়া নির্দেশ কিন্তু দেয়া হয়েছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কেবলমাত্র স্যাটের যে রায় এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, কেবলমাত্র এই স্যাটের রায় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশটা বা সেই কলকাতা হাইকোর্টের অর্ডার দেখেই সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে 25% ডিএ তাদেরকে কিন্তু সরকারি কর্মচারীকে, তাদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে এখনো পর্যন্ত এই ডিএ সরকার দেবে কি দেবে না সেটা নিয়ে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে বিধানসভা হোক, নবান্ন এবং জেলার ক্ষেত্রে আমরা যদি জেলার যে সমস্ত সরকারি কর্মচারী যে অফিসগুলো আছে, কান পাতলেই এই ডিএ নিয়ে কিন্তু চর্চা। এখনও পর্যন্ত এই ডিএর বিষয়টা রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন পুরোপুরি জিয়ে রেখেছে। আনুষ্ঠানিকভাবে যে ডিএর যে ঘোষণা, সেটা কিন্তু এখনও পর্যন্ত সরকার ঘোষণা করেনি। কিন্তু তার মধ্যে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি
কড়া একটা নির্দেশ দিয়েছিলেন যে 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্য সরকারকে সামনে আনতে হবে। ঠিক 1 জুলাইয়ের কিছুদিন আগেই আমরা জানি গতকালই রাজ্য সরকার এই ষষ্ঠ পে কমিশনের একটি রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি দিয়ে সেখানে বলা হয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের তাদের একটা হিসেব, তারা কতটা তারা ডিএ পাবে বা কতটা তারা ডিএর বিষয়টা কতটা বাকি আছে সেই বিষয়ে সেই রিপোর্ট সামনে নিয়ে এসছে। সেখানে কিন্তু স্পষ্ট করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয় সেই হারে রাজ্য সরকার সেই হারে ডিএ দিতে পারবে না, সেটাও যেরকমভাবে বলা হয়েছে। অন্যদিকে আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যদি রাজ্য সরকার মানে তাহলে রাজ্যের কোষাগার থেকে 10,000 কোটি টাকা কিন্তু ডিএ বাবদ সরকারি কর্মচারীদের দিতে হবে এবং রাজ্যের কোষাগার থেকে 10,000 কোটি টাকা খরচ করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু একটা জোর জল্পনা চলছে যে কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ পে কমিশনের যেরকমভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কবে যে বর্ধিত যে ডিএ যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা ঘোষণা করবে। এখন একেবারে জল্পনা চলছে এবং এটাও একটা জল্পনা চলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দিরের যে রথ সেই রথ টানবে একটা শুভ দিন, সেখান থেকেই নাকি ঘোষণা করতে পারে, সেরকম একটা জল্পনা সরকারি কর্মচারী মহলে একেবারে পারদ চড়ছে। অন্যদিকে তার মধ্যেই সামনে এলো ষষ্ঠ পে কমিশন, কিন্তু সেই ষষ্ঠ পে কমিশনের যে আভাস সেই আভাস থেকেও কিন্তু আরও জল্পনা বাড়ল, কারণ কেন্দ্রীয় হারে যে ডিএ দেবে না সেটাও কিন্তু ষষ্ঠ পে কমিশনে ঘোষণা করেছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে, সেরকম একটা বিষয় স্পষ্ট করেছে। এখন দেখার বিষয় যে আনুষ্ঠানিকভাবে যে বর্ধিত যে ডিএ বা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কবে ঘোষণা করে। এবং এরই পাশাপাশি এখানে যেটা আরো বলা হয়েছে, এআইসিপিআই মেনে ডিএ রাজ্য সরকারকে দিতে হবে না, তাই রাজ্য এটা অনুসরণ করতে বাধ্য নয়। অতএব ডিএ নিয়ে রাজ্য সরকার যে অবস্থানে দাঁড়িয়েছিল তাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টে। প্রসঙ্গত গত 5 বছর পরে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করার রিপোর্ট এবার সামনে আনলো রাজ্য সরকার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।